দেখো এই পার্টে আমরা উইক ল অফ লার্জ নাম্বার নিয়ে ডিসকাস করব। মানে সেন্ট্রাল লিমিট থিওরেমের সরি সেন্ট্রাল না, লিমিট থিওরেমের যে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। ওখানে কিছু প্রবলেম নিয়েও ডিসকাস করা হয়েছে। এই পার্টটাতে যেটা করব সেটা হচ্ছে WLLM, মানে হচ্ছে তোমার উইক ল অফ লার্জ নাম্বার। এটা কি আমরা জানবো। দেখো আমরা এটা একটু জানতে চাই যে এটা কি অ্যাকচুয়ালি। তাহলে দেখো যেটা একটা ছোট করে এক্সাম্পল দেবো, যে একটা কয়েনকে যদি আমরা বারবার টস করতে থাকি, ধরো একটা কয়েন তাকে তুমি ফ্রিকুয়েন্টলি টস করছো, ঠিক আছে, বারবার টস করছো, তাহলে কি হবে, আমাদের যে হেড পড়ার যে প্রবাবিলিটি সেটা ক্রমশ, হেড পড়ার যে রিলেটিভ যে ফ্রিকোয়েন্সি সেটা ক্রমশ মানে কী করবে, অ্যাকচুয়ালি রিলেটিভ ফ্রিকোয়েন্সি অফ হেড, যেটা অকারিং অফ হেড আর কি, সেটা ক্রমশ টেন্ড করবে পি অফ হেডের দিকে, তাই না? এটা বলছে আর কি, এটা আমরা জানি, মানে স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি বলছে। এবার মানে সত্যি কি এটা এগিয়ে যাবে, এটা কি সত্যি এগিয়ে যাবে, এটা এবার আমরা দেখাবো আর কি। এটা সত্যি যে এগিয়ে যাবে, আমরা এতক্ষণ বলছিলাম যে এবার এটা সত্যি কি এগিয়ে যাবে সেটা দেখাবো। এই 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 সত্যতা মানে এটা প্রথমে যিনি দেখিয়েছিলেন আর কি, প্রমাণ করেছিলেন যে হ্যাঁ এই রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা ক্রমশ পাওয়ারের দিকে এগিয়ে যায়, উনি ছিলেন একজন গণিতজ্ঞ, মানে ম্যাথামেটিশিয়ান, নাম হচ্ছে বার্নৌলি ফার্স্ট টাইম এটা দেখিয়েছিলেন, ঠিক আছে। এবার সেই জন্য আমরা প্রথমে ফার্স্ট যেটা বলবো যেটা বার্নৌলি থিওরেম, বার্নৌলি লিমিট থিওরেমটা নিয়ে ডিসকাস করবো, যে বার্নৌলি অ্যাকচুয়ালি কী বলেছিল এবং সেটা কতটা সত্যি, সেটা আমরা মানে যেটা বলেছিল আর কি সেটা প্রুভ করবো আমরা সিবাইসেপস ইনিকুইটিটাকে ইউজ করে। এবার দেখো তাহলে বার্নৌলি লিমিট থিওরেমের স্টেটমেন্টটা কী হবে, দেখো এখানে বার্নৌলি's লিমিট থিওরেম। বার্নৌলি's লিমিট থিওরেম কি না, let x1, x2 and so on, এগুলো হচ্ছে একটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল, কীরকম না আইআইডি সিকোয়েন্স অফ বার্নৌলি, মানে সিকোয়েন্স অফ বার্নৌলি অফ পি, মানে যে এই এক্স আইগুলো বার্নৌলি ডিস্ট্রিবিউশন ফলো করছে, ঠিক আছে, বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবল। দেন যেটা ঘটবে কি না, এর যে মিন, মানে এনটা র্যান্ডম ভেরিয়েবলের যে মিন, এটা ইন প্রবাবিলিটি পি এ গিয়ে কনভার্জ করবে, এই যে পয়েন্ট অফ হেড অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, বুঝে গেল? মানে আমি যেখানে একটু আগে বললাম যে কয়েন টসে হেড করার কথা বলেছিলাম, সেটা এখানে এক্স আই ধরেছি, মানে এক্স আই হচ্ছে আই টস আর কি, আই টসে যদি হেড পড়ে তবে যদি হেড পড়ে তবে এক্স আই ইকুয়াল টু 1 হবে, যদি না পড়ে এক্স আই ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। এবার যদি এটা মানে হচ্ছে তোমার
প্রথম এই যে সামেশন এক্স আই বাই এন, এটা যে প্রথম আমি যদি এন টাইম টস করি তাহলে এই সামেশন এক্স আই বাই এনটা হচ্ছে হেড পড়ার রিলেটিভ ফ্রিকোয়েন্সি, বুঝতে গেল? ফ্রিকোয়েন্সি এটাই আমরা দেখাবো যে প্রবাবিলিটি অফ হেডের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে আর কি। তাহলে এটা করতে গেলে যেটা বের করতে হবে সেটা হচ্ছে দুখানা আমাকে বের করতে হবে টার্ম, সেটা বার্নৌলি এক্সপেকটেশন কী হবে আর ভেরিয়েন্সটা কী হবে। যদি কোনো একটা ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল যদি বার্নৌলি ডিস্ট্রিবিউশন ফলো করে, এরকম হয় ধরো বার্নৌলি ডিস্ট্রিবিউশন ফলো করছে উইথ প্যারামিটার পি, তাহলে তার মিন হয় মানে এক্সপেকটেশন ভ্যালুটা হয় পি অ্যান্ড তার ভেরিয়েন্সটা হয় পি ইন্টু 1 মাইনাস পি। হ্যাঁ, এই বার্নৌলি যদি তুমি এন টাইম নাও, এন বার টস করো, তাহলে একটা যেমন একবার টস করার ক্ষেত্রে কি এন টাইম করলে পরে তখন সেটা বাইনোমিয়াল হয়ে যাবে। এবার আমি পেয়ে গেলাম যে তোমার পি ইন্টু 1 মাইনাস পির ভেরিয়েন্স, পিটা হচ্ছে তোমার এক্সপেকটেশন। এবার দেখো এটা মানে পুরোটা করে দিবে প্রুফ, বার্নৌলি লিমিট থিওরেমের প্রুফ। দেখো আমি তুমি ধরে নেবো লেট ওয়াই এন যেটা র্যান্ডম ভেরিয়েবল সেটা কীরকম, 1/n সামেশন i ইকুয়াল টু 1 to n xn। কেন র্যান্ডম কথা বলি, কারণ এক্সএনটাই র্যান্ডম, কারণ আমরা র্যান্ডম ভেরিয়েবলের সাম নিচ্ছি, সেই জন্য সেটা র্যান্ডম হবে, সেই জন্য ওয়াইনটা আমরা র্যান্ডম বলছি। এবার দেখো আমাকে দেখাতে হবে যে এই ওয়াইনটা প্রবাবিলিটি পি থেকে কনভার্ট করছে অ্যাট n টেন্ডস টু ইনফিনিটি। মানে কি, মানে আমাকে এটা দেখাতে হবে যে ফর অল ইফস আর গ্রেটার দ্যান 0 এর জন্য প্রবাবিলিটি অফ এই যে ওয়াইনটা পি থেকে দূরে যাওয়ার প্রবাবিলিটি 0, মানে মড অফ n মাইনাস পি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ইপসাইলন, এটা হবে টেন্ডস টু 0 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে আমাদের পুরো হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তাহলে দেখো মানে আলটিমেটলি আমরা সেই সিভাইসেস ইনহিবিটি লাগাবো আর কি। তার মানে এটা প্রুভ করতে গেলে আমাদের কী করতে হবে না, লিখতে হবে টেক এনি ইপসাইলন গ্রেটার দ্যান 0, তোমার এটা গিভেন থাকবে, ঠিক আছে? তাহলে দেখো আমাকে এক্সপেকটেশনটা বের করতে হবে, তাই না? এটা পি মানে কি এক্সপেকটেশন দেখাতে হবে যে এর এক্সপেকটেশনটা পি হচ্ছে কত, এক্সপেকটেশন অফ 1/n সামেশন এক্স আই ইকুয়াল টু 1 to n, তার মানে 1/n বেরিয়ে আসবে, সামেশন i ইকুয়াল টু 1 to n, এক্সপেকটেশন সামেশন ইন্টারচেঞ্জ হবে, এটা তোমার এক্সপেকটেশন অফ এক্স আই। যেটা হয় সেটা হয় কি না, এক্সপেকটেশন অফ এক্স আই পি হয়, কেন না ইচ মানে এক্স আই ফলো করছে কি না বার্নৌলি পি ফলো করছে, এই জন্য প্রত্যেকটা মানে এক্স আইয়ের যে মিন সেটা হবে তোমার পি, আর ভেরিয়েন্স অফ এক্স আই কত হবে না পি ইন্টু 1 মাইনাস পি। এটা আমরা এখান থেকে পাচ্ছি যেহেতু ওরা বার্নৌলি ফলো করছে। এবার এখান থেকে কী হবে তাহলে দেখো এন খানা এটা পি বসিয়ে দেবো, তাহলে এন খানা পি হলে এন পি বাই পি ইকুয়াল টু পি আসছে, তার মানে এক্সপেকটেশন অফ ওয়াই এনটা পি চলে যাবে এখানে। এবার নেক্সট যেটা বের করব, আমাদের নেক্সট যেটা বের করতে হবে সেটা হচ্ছে ভেরিয়েন্স। ভার অফ ওয়াই এন যদি বার করতে চাই কত হবে, ভার অফ কত হবে, ভার অফ হবে 1/n সামেশন এক্স আই, তাই না, i ইকুয়াল টু 1 to n। একটা জিনিস খেয়াল করো, এটা তো আইআইডি না, এখানে মনে রাখবে যে এক্স আই কিন্তু আইআইডি, ঠিক আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট কিন্তু মানে কোভেরিয়েন্স 0 হবে। তাহলে ভেরিয়েন্স থেকে কোনো কনস্ট্যান্ট বেরিয়ে আসে যদি, তাহলে তার স্কোয়ারে বেরিয়ে আসে, তাহলে ভেরিয়েন্স অফ কত হবে সামেশন i ইকুয়াল টু 1 to n এক্স আই। একে যদি আমি ভাঙি তাহলে এর দুখানা পার্ট থাকে, একটা ভেরিয়েন্সের পার্ট থাকে, একটা কোভেরিয়েন্সের পার্ট থাকে। এই কোভেরিয়েন্স পার্টগুলো ফুল 0 হয়ে যাবে, কারণ কি না, কারণ এর আইআইডি বলে, সেই জন্য মানে অ্যাকচুয়ালি কোভেরিয়েন্স অফ এক্স আই কমা এক্স জে ইকুয়াল টু 0 ফর আই নট ইকুয়াল টু জে, বোঝা গেল, কারণ ইন্ডিপেন্ডেন্ট বলে।
তাহলে এটা শুধুমাত্র আসবে 1/n² সামেশন i ইকুয়াল টু 1 to n var of x আর i। এটা মান কত? এটার মান হচ্ছে তোমার 1/n² সামেশন i ইকুয়াল টু 1 to n p ইন্টু 1 minus p, মানে হয়ে যাবে n p ইন্টু 1 minus p বাই n স্কোয়ার ইকুয়াল টু কত না p ইন্টু 1 minus p বাই n। এটাতে ভেরিয়েন্সটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো আমাদের সেটা ফাইনাইট, তাহলে আমি মিন পেয়ে গেলাম, ভেরিয়েন্সটা ফাইনাইট, তাহলে আমরা কী বলতে পারি, তাহলে আমি C/F ইনহিবিটর লাগাতে পারি। তাহলে C/F ইনহিবিটর লাগাই, তাহলে আলটিমেটলি কী আসবে দেখো, যেটা আসবে আলটিমেটলি যে বাই C/F ইনইকুয়ালিটি উই হ্যাভ কি আসবে, তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে আগে লেখা হচ্ছে ইনহিবিটর, এটা হচ্ছে তোমার ইনহিবিটর। এবার এটা হচ্ছে ইনইকুয়ালিটি C/F, এর মানটা বসাবো আর এর মানটা বসিয়ে দেবো, তাহলে কী আসবে অ্যাকচুয়ালি, দ্যাট ইজ আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ mod of in মাইনাস এটা কি p, তাই না, এটা ইকুয়াল টু ইপসাইলন লেস অর ইকুয়াল টু কত হবে, ভেরিয়েন্স মান কত, ভেরিয়েন্সটা হবে তোমার p ইন্টু 1 minus p বাই n ইপসাইলন স্কোয়ার, তাই না, nটা দেখতে ন্যাশনাল নাম্বারে। তাহলে যদি দেখো এটা কি হচ্ছে, তাহলে এই পার্টটা তোমার টেন্স টু 0 যাচ্ছে অ্যাজ কি n টেন্স টু ইনফিনিটি, তাই না, তাহলে কী হচ্ছে, দ্যাট ইজ বলতে পারি যে তোমার p মানে এই পার্টটা 0 যাচ্ছে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, তার মানে এটা লেস 0 হতে পারে না, তাহলে কী হতে পারে, প্রবাবিলিটি অফ তাই না, থিওরেমটা প্রুফ হয়ে গেল। তাহলে কী হচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে yn টেন্স টু yn কনভার্জেন্স টু প্রবাবিলিটি অফ হেড, তাই না, প্রবাবিলিটি অফ হেড ইন প্রবাবিলিটি, তাই না, তাহলে কী হলো, আমি বলতে পারি যে কি না yn কনভার্জেন্স টু স্মল p, মানে স্মল p মানে কত, প্রবাবিলিটি অফ হেড ইকুয়াল টু প্রবাবিলিটি অফ কত, হেডই তো না, ইন প্রবাবিলিটি অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। তাহলে এটা কিন্তু আমাদের প্রুভ হয়ে গেল। এবার দেখো যে নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে উইক ল অফ লার্জ নাম্বার। দেখো এখানে তোমার বাইনোমিয়াল, যেটা বাইনোমিয়াল পরে আমরা আসছি, যে বাইনোমিয়াল হচ্ছে বার্নলির কি, আমি এনটা কন্ট্রাস্ট করে, একটা কন্ট্রাস্ট করে যেটা বার্নলি আর এনটা কষ্ট তখন তোমার হয়ে যায় বাইনোমিয়াল আর কি। এবার দেখো এতক্ষণ আমরা কী কাজ করলাম, বার্নলির লিমিট থিওরেমে আমরা কাজ করেছিলাম কন্ট্রাস্ট নিয়ে। এবার কিন্তু যে যুক্তিটা আমরা ব্যবহার করেছিলাম সেটা আরও অনেক জেনারেল ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করা যায়, মানে বার্নলির ক্ষেত্রে যে যুক্তি ব্যবহার করেছি সেটা কিন্তু অনেক জেনারেল ক্ষেত্রেও প্রয়োগ করা যায়। আমাদের দরকার খালি একটা কিছু র্যান্ডম ভেরিয়েবল হলেই হবে, ঠিক আছে, মানে র্যান্ডম ভেরিয়েবল অ্যাকচুয়ালি সিকোয়েন্স, আমরা যদি র্যান্ডম ভেরিয়েবল একটা সিকোয়েন্স পেয়ে যাই তাহলে ওই আগের যে মানে কাজটা লাগালাম সেটা কিন্তু যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, যেমন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এখানে শুধুমাত্র কয়েন টস নিয়ে বলেছিলাম, তো এখানে কয়েন টস নিয়ে না বলে আমি একটা ইন জেনারেল সিকোয়েন্স নেবো, মানে এক্সচেঞ্জটা ছিল কয়েন টস ছিল, কিন্তু এখানে কয়েন টস না নিয়ে আমি যদি জেনারেল কিছু নিই, মানে জেনারেল সিকোয়েন্স নিই, তাহলে এখানে এক্সচেঞ্জটা হচ্ছে একটা মানে জেনারেল সিকোয়েন্স আর কি, জেনারেল সিকোয়েন্স। তাহলে কি হবে, তাহলে জেনারেল সিকোয়েন্স যদি নিই, যদি ঠিক একইভাবে যদি যুক্তিটা লাগাই তাহলে একটা জোরালো থিওরেম পাওয়া যাবে, ঠিক আছে, যার নাম হচ্ছে একটা
উইক ল অফ লার্জ নাম্বার। তাহলে কি বার্নৌলি লিমিট থিওরেমটা হচ্ছে আমি যখন মানে তোমার একটা কয়েন টস করছো, ঠিক আছে, কয়েন টস এক্সাম্পল যখন তুমি নাও তখন তুমি সেখান থেকে পাচ্ছ তুমি কি বার্নৌলি থিওরেমটা পাচ্ছ, কিন্তু লিমিট থিওরেম পাচ্ছ, কিন্তু ওই সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবলটা ছিল কয়েন টস, কিন্তু এখানে সেটা না নিয়ে আমি জাস্ট একটা জেনারেল সিকোয়েন্সের ওপর যদি আমি ডিফাইন করে দিই ওই থিওরেমটা বা ওই যে কনসেপ্টটা জেনারেল সিকোয়েন্সের উপরে, তাহলে কিন্তু একটা জোরালো থিওরেম পাবো। সেটা হচ্ছে কি না উইক ল অফ লার্জ নাম্বার, তাকে বলা WLLN। এটা শুনে বুঝতে পারছো যে উইক যেমন কথাটা আছে যেমন স্ট্রং কথাটাও থাকবে। স্ট্রং ল অফ লার্জ নাম্বারটা এখানে এখন আমি বলবো না, পরে পারে স্ট্রং ল অফ লার্জ নাম্বারটা আমি ডিসকাস করবো। এবার দেখো যে তোমার অ্যাকচুয়ালি স্টেটমেন্টে দেখো, ঠিক আছে, স্টেটমেন্টে যে এরকম যে স্টেটমেন্টে যে এরকম যে ই লেট কি না ধরো xn একটা IID সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল, IID সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবলস, ঠিক আছে। ওখানে কি বলেছিলাম যে xn একটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল IID, এবং যারা ফলো করছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, বার্নৌলি ডিস্ট্রিবিউশন উইথ পি কি প্যারামিটার পি, এখানে তোমার জাস্ট একটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে, তাহলে যার ভেরিয়েন্সটা ফাইনাইট, মিন আর ভেরিয়েন্সটা ফাইনাইট, ভেরিয়েবল উইথ এটা বলবো যে উইথ মিন মিউ অ্যান্ড কি ফাইনাইট ভেরিয়েন্স, তাহলে কি ঘটবে না দেন যেটা ঘটবে সেটা হচ্ছে 1/n সামেশন i = 1 to n xi, এটা হবে কনভারগেজ ইন প্রবাবিলিটি টু মিউ অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। এটা হচ্ছে আমার উইক ল অফ লার্জ নাম্বার। তাহলে বার্নৌলি বলতে পারো, একটা জেনারেল কেস বলতে পারো, ঠিক আছে, যে কোনো একটা ভেরিয়েবল আমরা এটা প্রয়োগ করতে পারছি। এখানে দেখো মিউর জায়গায় যদি আমি বসিয়ে দিই পি, তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ওই বার্নৌলি যে লিমিট থিওরেম তার সাথে কনভার্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে না। IID কথাবার্তা হচ্ছে ইকুয়াল কম্পোনেন্ট, কিন্তু এটা মনে রাখবে, মানে বার্নৌলি থিওরেমটা যে অ্যাকচুয়ালি ওই উইক ল অফ লার্জ নাম্বারের স্পেশাল কেস বলতে পারো। এখানে এক্সআইগুলো তুমি যদি এক্সআইগুলো বার্নৌলি ফলো করতো তাহলে এক্সপেকটেশনটা কত হতো না, হয়ে যেত কি না 1 - p নিচ্ছে যখন জিরো ভ্যালু নেওয়া তার প্রবাবিলিটি কত 1 - p, আর 1 নেওয়ার প্রবাবিলিটি কত, মানে হেড পর আমরা 1 নিচ্ছে, প্রবাবিলিটি হচ্ছে কত p, তাহলে কত হচ্ছে 1 - p ইন্টু 0 প্লাস 1 ইন্টু p, মানে অ্যাকচুয়ালি p আসছে। তুমি এইভাবে করতে পারো, আর ভ্যারিয়েন্সটা করতে পারবে। এবার দেখো যেটা বলবো আমি, মানে সিওয়াইসেভস ইনইকুয়ালিটিটাকে আমি উইক ল অফ লার্জ নাম্বারের সঙ্গে লিঙ্ক করবো আর কি, ঠিক আছে। কীরকম হবে প্রবলেমটা যে এরকম যে স্টেট সিওয়াইসেভস inequality and its link with WLLN, মানে তোমাকে বলেছে যে সিওয়াইসেভস ইনইকুয়ালিটির স্টেটমেন্টটা লেখো আর মানে উইক ল অফ লার্জ নাম্বার সাথে লিঙ্ক করো। দেখো একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এই সিওয়াইসেভস ইনইকুয়ালিটি স্টেটমেন্টটা আগে একটা পাঠে দেওয়া, প্রথম পাঠেই দেওয়া দেখবে সিওয়াইসেভস ইনইকুয়ালিটি কী। প্রথম কোশ্চেনটা অ্যান্সার অলরেডি পার্ট 1-এ পেয়ে যাবে। সেকেন্ড পার্টটা আমি এখানে করবো, দেখো সেকেন্ড পার্টটা এখানে করবো, মানে
WLLN এর সাথে সম্পর্কটা কি সেটা আমরা দেখব, মানে শিবাস ইনফিনিটি। দেখো আমরা এখানে লেখো যে আমরা লিঙ্ক করবো আর কি, লিঙ্ক উইথ WLLN, ঠিক আছে। এখানে তোমার WLLN এর যে স্টেটমেন্ট সেটা কি, সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি xn, ধরো একটা n বিলংস টু n, সরি s মানে ন্যাশনাল নাম্বার সেট, এটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল যারা হচ্ছে তোমার IID, ঠিক আছে, IID, আর মিনটা হচ্ছে কত না মিউ, আর তোমার ভেরিয়েন্সটা হচ্ছে তোমার ফাইনাইট, ঠিক আছে। এটা হচ্ছে স্টেটমেন্টটা। এবার তাহলে কী হবে, তাহলে এটা যদি হয় তাহলে তোমার x বার nটা, x বার n মানে এটা x বার n না, যেটা 1/n বললাম সবসময়, 1/n সামেশন xi, এটা x বার n মানে x বার সরি xn বার, তাহলে এই xn বার টেন্স টু মিউ ইন প্রবাবিলিটি অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। এটা হচ্ছে উইক ল অফ লার্জ নাম্বারের স্টেটমেন্ট। এবার দেখো মানে কি, এটা যেমন বললাম, তার মানে এটা ইমপ্লাই করে কি, এটা ইমপ্লাই করে যে ফর অল ইপসাইলন গ্রেটার দেন 0 এদের যে ডিফারেন্সটা সেটা গ্রেটার দেন 0 হওয়ার প্রবাবিলিটি 0 হবে। তার মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ কি না মড অফ xn বার মাইনাস মিউ গ্রেটার ইকুয়াল টু ইপসাইলন, এটা ইকুয়াল টু 0 হবে অ্যাজ 0 হবে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। অলরেডি আমি n টেন্স টু ইনফিনিটি বলে দিয়েছি, সেই জন্য আর নতুন করে কিছু কিন্তু বলছি না। এবার দেখো কি বলবো, এখান থেকে কি বলতে পারি আবার, তাহলে এটা হচ্ছে তোমার উইক ল অফ লার্জ নাম্বার থেকে তুমি যেটুকু ইনফরমেশন পেলে সেটুকু আমি লিখলাম। এবার কম্পেয়ার করতে এসেছে, দেখো লিঙ্ক করে কী হবে না, এবার দেখো এবার সিবাই সেলস ইনফিনিটি কী বলছে দেখো, মানে এটা কি এটা কীভাবে সিবাই সেলস ইনফিনিটি ফলো করছেন দেখবো আর কি। দেখো যে ধরো আমরা ইপসাইলন গ্রেটার দেন 0 নিলাম, ঠিক আছে, এনি রিয়েল নাম্বার হতে পারে, আর ওয়াইনটা আমি ধরলাম এক্স বার এন, এটা আর ই অফ ওয়াইন কত হবে, ই অফ ওয়াইনটা হচ্ছে 1/n সামেশন i ইকুয়াল টু 1 to n ই অফ xi ইকুয়াল টু মিউ, ঠিক আছে, মিউ হলো। আর লেট ধরলাম যে ভেরিয়েন্স কত হবে ফাইনাল, যেহেতু তাহলে কি মড অফ ফাইনাল, যেহেতু ফাইনাল বলা আছে সেজন্য আমি ধরলাম আর কি, মানে ওই স্টেটমেন্টের সাথে আমি লিঙ্ক করছি আর কি। যে দেখো ওয়াইন ছিল এক্স বার এন, এক্স বারটা আমি ওয়াইন ধরলাম, ওয়াইনের মিউ হচ্ছে, আর এই সিগমাস্টার এটা ভেরিয়েন্স হলো। এবার দেখো যে তোমার এটা সিগমা স্কোয়ার গেল, হ্যাঁ এটা প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবল যেটা ভেরিয়েন্স আর কি ফাইনাইট, তাহলে মানে ভেরিয়েন্স অফ ওয়াইন কত হবে, এটা হয়ে যাবে তোমার 1/n স্কোয়ার সামেশন i ইকুয়াল টু 1 to n ভেরিয়েন্স অফ xi, এটা হয়ে যাবে তোমার n সিগমা স্কোয়ার বাই n স্কোয়ার ইকুয়াল হবে সিগমা স্কোয়ার বাই n, ঠিক আছে, সিগমা স্কোয়ার বাই n। সিন্স কেমন কেন না তোমার সিন্স বলতে পারো যে xi গুলো কি না IID, ঠিক আছে, এই কারণে এটা কিন্তু হচ্ছে, তা তুমি পেয়ে গেলে। এবার তুমি যদি সিবাই সেলস ইনফিনিটি কাজে লাগাও তাহলে কী আসবে, তাহলে এখানে লেখো যে সো বাই সিবাই সেলস ইনইকুয়ালিটি কী বলতে পারি দেখো, যে probability of mod of yn minus mu, মানে অলরেডি এটা এক্সপেকটেশন অফ yn ইকুয়াল টু মিউ হয়েছে, এটা ইকুয়াল টু ইপসাইলন, এটা হয় লেসার ইকুয়াল টু কত হয় ভেরিয়েন্স অফ yn, মানে ভেরিয়েন্স অফ yn মানে কত সিগমা স্কোয়ার বাই n বাই ইপসাইলন স্কোয়ার, হ্যাঁ। তাহলে n টেন্স যদি ইনফিনিটি হয়ে যায়, n টেন্স টু ইনফিনিটি হয়ে যায়, এটা টেন্স টু 0 কখন হবে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি হবে,
তার মানে কী হয়ে গেল, তার মানে সিন্স এনি প্রবাবিলিটি ইজ কেজে সিন্স গ্রেটার জিরো, মানে এটা কি, এটা থেকে বলতে জিরো জিরো আছে, তো তখন এটা লেস জিরো হয়ে যাচ্ছে। তার মানে প্রবাবিলিটি কী হয়, প্রবাবিলিটি এর মান সবসময় গ্রেটার জিরো হয়। তাহলে দেখো এ সেট গ্রেটার টু এ গ্রেটার টু বি আর বি গ্রেটার টু এ, এটা ইমপ্লাই করে এ ইকুয়াল টু বি, তাই না? তাহলে এখানে পাচ্ছি লেস ইকুয়াল টু জিরো, আর একটা জানি যে প্রবাবিলিটি সবসময় গ্রেটার জিরো হয়। তার মানে দুটোকে মিলিয়ে আমি বলতে পারি যে কি ইকুয়াল টু জিরো হচ্ছে। তার মানে আমি এটা বলতে পারি যে উইক ল অফ লার্জ নাম্বারটা সিবাই সেট থেকে চলে আসছে। মানে আমি জাস্ট লিঙ্ক করা বলতে তোমার ওই জেনারেল ফর্মটাও যে ওই কী বলে সিবাই সেট ইউনিটি থেকে আসছে সেটা দেখানো, আর কিছুই না, ঠিক আছে? তাহলে কী বলতে পারি, এখানে আমি ঘুরিয়ে বলতে পারি, কী বলতে পারি যে এরকম বলতে পারি যে হেন্স কি না লিমিট n টেন্স টু ইনফিনিটি probability of mod of yn minus mu equal epsilon equal to 0, তাই না? তার মানে এটা যেমন হচ্ছে, তার মানে হচ্ছে আমি বলতে পারি যে yn tends to mu probability as n tends to infinity, that is কি না 1/n summation I equal to 1 to n xi tends to mu in probability as n tends to infinity। এখানে xi গুলো হচ্ছে একটা র্যান্ডম আইআইডি র্যান্ডম ভেরিয়েবল, সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল, আর উইথ হচ্ছে মিউ অ্যান্ড ভেরিয়েবল হচ্ছে ফাইনাইট, তাই না? তাহলে কী হচ্ছে, আমাদের চলে আসছে আমাদের উইক ল অফ লার্জ নাম্বারটা। এবার এর সেকেন্ড মানে এর পরের পার্টটা মানে পার্ট 4-এ আমি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমার কনভারজেন্স ইন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? কনভারজেন্স ইন ডিস্ট্রিবিউশনটা কী সেটা আমি নেক্সট পার্টে শেষ করবো। আর কোনো কিছু প্রবলেম থাকলে অবশ্যই বলবে, হ্যাঁ? এটা পেনটা একটু প্রবলেম করছে, এগুলো ইজিলি চলে আসে আর কি হাত দিলে পরে। ধন্যবাদ।